সকাল। আজকে আপনারা জানেন যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2025-26 সেশনে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজকে 2 শিফটে পরীক্ষা হবে। প্রথম শিফটের পরীক্ষা চলমান এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল 3টা থেকে শুরু হবে 1 ঘন্টার জন্য। এবং প্রথম শিফটে আমাদের মোট ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীর সংখ্যা হলো 57,759 জন, দ্বিতীয় শিফটে 57,756 জন। এবং রাজশাহীর বাইরেও ঢাকা অঞ্চল, চট্টগ্রাম অঞ্চল, খুলনা অঞ্চল, রংপুর অঞ্চল এবং বরিশাল অঞ্চলে একই সাথে এই ভর্তি পরীক্ষা চলছে এবং দ্বিতীয় শিফটে চলবে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের কাছে যে ইনফরমেশন এসছে প্রত্যেকটা কেন্দ্রে ইনক্লুডিং রাজশাহী ইউনিভার্সিটি কোথাও কোনো ধরনের মানে অনভিপ্রেত কোনো ঘটনা আমাদের প্রচুরীভূত হয়নি। সব কিছু খুব সুষ্ঠুভাবে চলছে, সুন্দরভাবে চলছে। গতকালকে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে কিছু অপচেষ্টা ছিল, আমরা এই ব্যাপারে গতকালকে সতর্ক ছিলাম এবং আজকে আরও বেশি সতর্কতা অবলম্বন করছি যেন ডিভাইস নিয়ে এআই ব্যবহার করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো ব্যবহার করে কেউ ভর্তি পরীক্ষায় জালিয়াতি না করতে পারে। এগুলো আমাদের এখন বিশেষ নজরে আছে। তো সো ফার সো গুড, এখন পর্যন্ত সব কিছু সুন্দরভাবে চলছে। আমরা কতগুলো ভর্তি কক্ষ পরিদর্শন করেছি এবং সেখান থেকে আমার যে ইমপ্রেশনটা হয়েছে, এবার আমাদের পার্সেন্টেজ, অ্যাটেন্ডেন্সের যে পার্সেন্টেজ, এটা আমি অ্যারাউন্ড 85% আশা করছি যে শতকরা 85% উপস্থিতি, খুব সামান্য কম বেশি হতে পারে আর কি। তো উপস্থিতিটা 85 থেকে 90-এর ভিতরে প্রত্যাশা করা যায়। তো এখন পর্যন্ত সব কিছু মাশাআল্লাহ ভালো চলছে এবং এই কার্যক্রমে আপনারা যে সহযোগিতা করছেন আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। সেই সাথে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন যেগুলো আছে, এছাড়াও বিভিন্ন সংগঠন এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যারা সংশ্লিষ্ট প্রক্টোরিয়াল বডি, আমাদের ইউনিভার্সিটির রেঞ্জার্স, বিএনসিসি, রোভার স্কাউটস, এরা সবাই অত্যন্ত নিষ্ঠার সাথে খেদমত করে যাচ্ছে। একই সাথে আমাদের যে সমস্ত ছাত্রছাত্রী যাদের স্পেশাল নিডস আছে তাদের জন্য পিডিএফের তরফ থেকে সমস্ত ধরনের সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। অভিভাবকদের জন্য আমরা তাদের আরামায়েশ এবং তারা যেন ভালোভাবে এই সময়টা এখানে থাকতে পারেন সেই ব্যাপারেও আমাদের বিস্তৃত কর্মসূচি আছে। টয়লেটের ব্যবস্থা থেকে শুরু করে বসার ব্যবস্থা, সুপেয় পানির ব্যবস্থা, এগুলো সবই আমরা করেছি। তো এখন পর্যন্ত যেটা বলছিলাম, আল্লাহর মধ্যে কোথাও কোনো সমস্যা আমরা দেখছি না। আশা করি এইভাবেই আমাদের প্রতি কার্যক্রমগুলো সব চলবে। শেষ করছি।